আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যা প্রফিট করছেন সেই প্রফিটটা যাতে উড়ে না যায় বা যেই প্রফিট করছেন সেই প্রফিটটা যাতে কমে না যায় সেটার জন্য এই ভিডিওটা দেখাটা জরুরি মনে করছি। ভিডিওটা দেখতে থাকুন। বিভিন্ন জিনিস, বিভিন্ন কিছু শেয়ার করব বিভিন্ন সময়ে। তো আমাদের ফার্স্টেই যেই ইম্পোর্টেন্ট জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইনডেক্স। ইনডেক্স নিয়ে আপনাদের মতামত কি জানাবেন? আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা বলে রেখেছি যে এই ডাউন ট্রেন্ড লাইনটা ইন্ডেক্সের ব্রেক করতে হবে। ব্রেক করতে পারলে ইন্ডেক্সটা উপরের দিকে চলে যাবে, আমরা তখন খুব ভালোভাবে আরামসে ট্রেডিং করতে পারবো। এখনও ট্রেডিং করা যাচ্ছে, কারণ মার্কেট যেহেতু একই জায়গায় আছে, প্রত্যেক দিনই বাড়ছে, বাড়ার পরে আবার কমে যাচ্ছে। সো ট্রেডিংয়ের সুযোগ দিচ্ছে, তবে এই ট্রেডিংগুলো বাজে কোম্পানিগুলোতে ভালোভাবে করা যাচ্ছে। ফান্ডামেন্টাল কোম্পানিগুলোতে কিন্তু ট্রেডিংয়ের তেমন কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। সো পয়েন্ট টু বি নোটেড, আমাদের মার্কেটের বর্তমানের যেই অবস্থা সেই অবস্থাটা আমরা বিশ্লেষণ করব। ওকে, আপনারা সবাই জানেন যে বর্তমান মার্কেটে আমার গতকালের ভিডিও যারা দেখেছেন, এখানে 25% প্রফিট ছিল আমাদের পোর্টফোলিওতে। দেখেন 838 আর 537, 8 5 13, 37 হচ্ছে 75, মানে 13,75,000 টাকার মতো পোর্টফোলিও ভ্যালুটা। 10 লাখ টাকা ছিল পোর্টফোলিওটা ইনিশিয়াল, এটা 13,75,000 টাকা হয়েছে, প্রায় 37%-এর মতো প্রফিট হয়েছে এখন। সো আমরা 5,37,000 টাকার ক্যাশ নিয়ে বসে আছি, এবং বেঙ্গল উইন্ডসরে প্রায় হচ্ছে 1,19,000 টাকার মতো প্রফিট। সো বেশ ভালো লেভেলের একটা ইউফোরিয়াতে সবাই ভুগতেছি। হয়তো বর্তমান সিচুয়েশনে মার্কেটে অনেক ভালো করেছেন, অনেকে অনেক ভালো প্রফিট করতে পেরেছেন, এবং ইউফোরিয়াতে ভুগছেন আপনারা যে আর কোনো চিন্তা নাই, এখন থেকে শেয়ার মার্কেট থেকে খালি প্রফিট বের করবো আর টাকা বের করবো, কে আমার ঠেকায়, খালি কিনবো আর বিক্রি করলেই প্রফিট, কিনবো আর বিক্রি করলেই প্রফিট। এই ধরনের মেন্টালিটি চলে আসছে। ধরেন আমার মানে এই ধরনের পোর্টফোলিও যাদের আছে তারা কোনোভাবেই বর্তমান মার্কেটে এই 5.5 লাখ টাকা ফেলে রাখার কথা না, কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলার কথা। যেদিন বিক্রি করছে সেদিনই ইনভেস্ট করে ফেলার কথা, কিন্তু তারপরেও ইনভেস্ট কিন্তু করছি না। ইনভেস্ট করছি না কারণ কি? কারণটা বলতেছি, বাট তার আগে একটু মার্কেটিং করে নিই। ট্রেডিং উইথ আশিকুল না, একটা কোর্স করাচ্ছি, আমরা করাবো আমরা ইনশাল্লাহ। ফার্স্টে মে থেকে এই কোর্সটা স্টার্ট হবে, আহ, এবং 25 এপ্রিলের মধ্যে হচ্ছে এনরোলমেন্ট করতে হবে। বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, +6143311802 এখানে যোগাযোগ করলে আমরা ডিটেইল বলে দিব। এটা প্রিমিয়াম কোর্স, এবং এটাতে অবশ্যই আপনার ল্যাপটপ আর ডেস্কটপ থাকা লাগবে। সো একটু যারা শিখতে চান, অ্যাকচুয়াল জিনিসটা শিখতে চান, এবং যারা অনেকে অনেক কোর্স করছেন কিন্তু করার পরেও প্রফিট করা যাচ্ছে না, এরকমও হইতে পারে। আবার প্রফিট লস মিলিয়ে মোটামুটি সিমিলার থাকতেছেন, বা অনেক কিছু জানেন কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ক্লিক করছে না, কাজ করছে না। আশা করি এই কোর্সটা করার পরে আপনাদের এইসব জিনিসগুলা সলভ হয়ে যাবে। আর যারা নতুন করতেছেন বা নতুন করার চিন্তা ভাবনা করতেছেন তারা দেখতে পারেন, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানানো হবে, এবং বেশ ভালোভাবেই এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। এখনও কাজ করছি এই কোর্সটা নিয়ে, এবং আমি এই কাজটা হয়তো 25 থেকে 30 তারিখের মধ্যে শেষ করব, এবং 1 তারিখ থেকে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো যারা জয়েন করতে চান কোর্সটাতে, খুবই ইফেক্টিভ কোর্স হবে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা করার পরে আপনাদের একটা ক্লারিটি চলে আসবে যে কোন শেয়ার কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে, কেন কিনতেছি, কেন বিক্রি করতেছি, কখন বিক্রি করতেছি, পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করব, কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি চার্ট খুঁজে বের করব বা শেয়ার খুঁজে বের করব, সব জিনিসগুলো আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা সত্যি বলতে এটা হচ্ছে একেবারে সেলফ মেড একটা জিনিস। এই সেলফ মেড জিনিসটা খুবই স্ট্রাকচার্ড ওয়েতে এই জিনিসটা ডেভেলপ করা হয়েছে। আসলে কখন কোনটার পরে কোনটা শেখা উচিত, আমি তো হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখছি। হয়তো ক্লাস 10-এর পরও ফার্স্টে শিখছি, ক্লাস 7-এর
পরবর্তীতে শিখছি। এই কারণে আমার অনেক হযবরল সময় গেছে এবং অনেক টাইম ওয়েস্ট হইছে। আমি চাই না এই ধরনের টাইম ওয়েস্ট আপনাদেরও করা লাগে। এই কারণে খুবই chronologically খুবই ইফেক্টিভ ওয়েতে কোর্সটা সাজানোর চেষ্টা করছি। বেশি কথা বলব না। আমরা এখন ইয়েতে যাই। সো এই ধরনের টাকা যারা আছে তারা অবশ্যই কিন্তু এই পোর্টফোলিওর এই টাকাগুলো কিন্তু তাদের ইউজ করে ফেলার কথা। কিন্তু দেখেন গতকালের ভিডিওতে বলেছিলাম যে এই টাকাটা ইউজ করতেছি না এখনো। আমি খুঁজতেছি বিভিন্ন শেয়ার। সো সবকিছুর কারণ কি? সবকিছুর কারণ হচ্ছে আমাদের মার্কেটে বিগত কয়েকদিন ধরে যেই ধরনের ট্রেড হচ্ছে, এই ট্রেডটা আমার কাছে ভালো লাগতেছে না, পছন্দ হচ্ছে না। মার্কেট সবসময় বাড়তেছে, বাড়ার পরে আবার কমে যাচ্ছে। মার্কেটে অনেক উইক দেখা যাচ্ছে। বাড়তেছে, কমে যাচ্ছে, বাড়তেছে, কমে যাচ্ছে। আপনি যদি প্রিভিয়াস হিস্ট্রি বিবেচনা করেন, প্রিভিয়াস হিস্ট্রি দেখেন তাহলে কিন্তু সিমিলার কাইন্ড অফ সিনারিওতে আমরা মার্কেটকে পড়ে যেতে দেখেছি। এই জায়গাতে দেখেন এখানে এসে মার্কেটটা পড়ে গেছে। এখানে এসে অনেক উইক দেখা গেছে, মার্কেটটা পড়ে গেছে। ঠিক সিমিলারলি একইভাবে এখানে এসে উইক দেখা গেছে, মার্কেটটা পড়ছে। সো এইখানে কিছু উইক দেখা যাচ্ছে। সো মার্কেটটা পড়ে যেতে পারে। সো আমি ওয়েট করতেছি। আমার কোনো তাড়াহুড়ার কিছু নাই। আমি ওয়েট করতেছি যদি মার্কেটটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তারপরে শেয়ারগুলা কিনবো। আর যদি মার্কেটটা বেড়ে যায়, এখানে এসে যায়, কোনো সমস্যা নাই। এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করার পরে আবার তখন কিনবো। সো এই ধরনের শেয়ার এইভাবে কেনাকাটা করব। আর ইন দ্য মিন টাইম যারা ট্রেডিং করতে চায় তারা তো ট্রেডিং উইথ আশিকুল হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আর তে যারা থাকে তারা দেখতে পারে যে বিভিন্ন কিছু বিভিন্ন সময় শেয়ার করা থাকে। কোনোটা ভালো করতেছে, কোনোটা খারাপ করতেছে, বাট স্টপ লস সবগুলো শেয়ার করে। এই কারণে আপনারা খুব ইজিলি বুঝতে পারতেছেন কখন কি করতে হবে না করতে হবে। সো এই জিনিসটা ট্রেডিং এর জন্য করা যায়, কিন্তু পোর্টফোলিওটা বাড়ানো এটা কিন্তু ছেলে খেলার কথা না। পোর্টফোলিও আপনারা চাইলেই ২ মাস বাড়লো, বাকি ১০ মাস লসের সময় কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সো একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে এবং সেই স্ট্র্যাটেজি নিয়ে চললেই কিন্তু পোর্টফোলিওটা বাড়বে। সো আমি কিন্তু প্রায় ২টা জিনিস লঞ্চ করছি এখানে। শেয়ার মার্কেট ট্রেডিং কোর্সটা লঞ্চ করছি। এটা একটা প্রোডাক্ট। আ আ এই ট্রেনিং টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্সটা লঞ্চ করছি। আর একই সাথে হচ্ছে আ এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লঞ্চ করব। গতকাল বলেছিলাম যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোর্টফোলিও লঞ্চ করব। এরকম এই পোর্টফোলিওটার মতো একটা পোর্টফোলিও লঞ্চ করব। এখানে কেউ চাইলে জয়েন হতে পারেন। আমরা ৬ মাসের একটা মেয়াদ থাকবে এবং এখানে একটা ফি থাকবে। আমরা চেষ্টা করব এইভাবে যেরকম শেয়ারগুলো বৃদ্ধি করা গেছে, পোর্টফোলিও বাড়ানো গেছে, এইভাবে বাড়ানোর চেষ্টা করব ওখানে। এনিওয়ে খুব বেশি কথা বলব না এখন। আপনাদের আসল কাজের কথায় আসি, যে জিনিসটা সবাই পছন্দ করেন। যে জিনিসটা সবাই পছন্দ করেন সেখানে আসি, যে আমাদের এই বর্তমানে যেই সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা পছন্দ হচ্ছে না খুব বেশি। মনে হচ্ছে হয়তো কমে যেতে পারে কিছুটা। আ খুব কিছুটা হলেও কমার উচিত। কারণ আ দেখা যাক কি হয় সামনে। তবে প্রিপারেশন রাখা উচিত। সো এই কারণেই হচ্ছে আমি এখন কিনতেছি না। এখন পর্যন্ত কিনতেছি না এবং এটা যদি কমে যায় তাহলে খুবই ভালো। যদি বাড়ে তাহলেও ভালো। সবকিছুই বাড়বে আমার। কোনো সমস্যা নেই। আমি একটু বেশি দামে ব্রেকআউট শেয়ার কিনবো তখন। নো প্রবলেম। আমার টাকা বাড়ানো দিয়ে কথা। টাকা আটকায় রাখার কথা না। মানে টাকা কমে যাওয়াও আমার কাম্য না। সো এনিওয়ে আমরা এই জিনিসটা এখন করব। এখন চলেন আমরা দেখি আমাদের মার্কেটের কিছু শেয়ার আপনাদেরকে দেই, যেগুলা দিয়ে আপনারা হচ্ছে যেগুলো আপনারা পছন্দ করেন। ধরেন আচ্ছা, শিকদার ইন্স্যুরেন্স নিয়ে কথা বলব। তার আগে হচ্ছে আপনারা যারা এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, ভিডিও অনেকে কম দেখেন অনেক, আমি জানি না কেন এরকম হচ্ছে। বাট দেখেন এখানে ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার নিয়ে আলোচনা পার্ট 1 করা হয়েছে ভিডিওতে। তারপরে একটা লাইভে হচ্ছে পার্ট 2 করা হয়েছিল। যারা দেখছেন তারা আশা করি অনেক ভালো বেনিফিটেড অবস্থায় আছেন। পার্ট 3 দেওয়ার কথা ছিল। পার্ট 3 এখন পর্যন্ত সময়ের অভাবে দিতে পারিনি। কারণ যেহেতু বিভিন্ন ধরনের প্রোডাক্ট লঞ্চিং নিয়ে কাজ করতেছি। সো সম্ভব হচ্ছে না। বাট তারপরেও দেখেন যে এখানে এই চার্টটা যদি দেখে থাকেন, আমরা ধারণা করেছিলাম যে এখান থেকে ইন্স্যুরেন্স সেক্টর যেরকম আছে আমার কাছে মনে হচ্ছে এটা বাড়বে এবং একটা খুব সুন্দর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে এবং এটা আস্তে আস্তে আরো উপরের দিকে বাড়তে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের অনেকগুলো শেয়ার অনেক ভালো বাড়তে পারে। এই ধরনের কথা দেখেন কবে বলে রাখছে।
13 এপ্রিল বলে রাখছে। অনেক ইন্স্যুরেন্স লং টার্মে অনেক বাড়বে। টেকনিক্যালি খুব ভালো পজিশনে আছে। সুযোগ পেলে আপডেট জানাবো পার্টিকুলার কিছু ইন্স্যুরেন্সের। পার্টিকুলার ইন্স্যুরেন্সের আপডেট না জানালেও বিভিন্ন ইন্স্যুরেন্স সেক্টর সবগুলো শেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং সেখানে দেখিয়েছি যে এগুলো আস্তে আস্তে বাড়তে পারে ইন্স্যুরেন্স সেক্টর। আজকে দেখলাম তো ইন্স্যুরেন্স সেক্টরের কী অবস্থা। সো সিমিলারলি একইভাবে চলে যাচ্ছে কেন, শিকদার ইন্স্যুরেন্স একটা ব্রেকআউট করেছে। বর্তমানে যেই সিচুয়েশনের ব্রেকআউটটা করছে এই ব্রেকআউটটা ভ্যালিড ব্রেকআউট মনে হচ্ছে। খুবই সুন্দর ব্রেকআউট করেছে এবং মোটামুটি লেভেলে এটা থেকে বেশ ভালো একটা বেনিফিট পেতে পারেন আপনারা। বর্তমানে 23 টাকা 10 পয়সায় আছে, এটা হয়তো 28 টাকা পর্যন্ত চলে যেতে পারে। 26 থেকে 28 টাকা পর্যন্ত এক ধাক্কায় চলে যেতে পারে যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে। এবং যেই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে, সুপার ক্যান্ডেল তৈরি হয়েছে, খুব ভালো। ডাবল বটম বলেন বা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল বলেন, এই জিনিসগুলো খুব ভালোভাবে কাজ করছে এটাতে। সো এটা দেখতে পারেন। তারপরে ধরেন বিডি ল্যাম্পস যদি দেখেন, রিস্কি কিছুটা, বাট তারপরেও আমি বলবো যেভাবে কাজ করতেছে ইটস কোয়াইট গুড। সেটা কমাইনি, যেভাবে কাজ করতেছে সেটা আসলে খুব ভালো। বা যেভাবে বাড়ছে সেই জিনিসটা খুবই ইমপ্রেসিভ বলবো আমি। অনেক বড়সড় একটা ডাউন ট্রেন্ড লাইন, মানে অনেক বড়সড় একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং খুবই সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে বা হচ্ছে অন্য যেই নামই রাখি না কেন। এখন যদি এটা ধরে রাখতে পারে, ফলো থ্রুটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু এটা এই গ্যাপটা ফিল আপ করে দিবে। যে এই গ্যাপটা 250 পর্যন্ত আছে, এইটা কিন্তু ফিল আপ করে দিতে পারে। অ্যাটলিস্ট 230 থেকে 250 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তৈরি হবে যদি আগামীকাল এটার ফলো থ্রু পাওয়া যায়। সো এটা খুবই ভালো একটা ব্রেকআউট ছিল আজকের দিনের জন্য। আহ, চলেন এখন আমরা সবচেয়ে হাই ভোল্টেজ যে শেয়ারগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। আজকে সিটি ব্যাংক, একমি পেস্টিসাইড, ডোমিনাস স্টিল, সাপোর্ট, খান ব্রাদার্স, সিমটেক্স, এগুলো অনেক ভ্যালুতে লেনদেন হয়েছে। এগুলোতে একটু দেখার চেষ্টা করি যে এখানে কোনো ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কিনা। সিটি ব্যাংকটা কিন্তু একটা খুবই নাইস একটা প্যাটার্ন ফর্ম করছে, যেই প্যাটার্নটা শুধুমাত্র আপ ট্রেন্ডে কাজ করে। খুবই সুন্দর একটা প্যাটার্ন, এটাকে পিনাট প্যাটার্ন যদি বলি। এই প্যাটার্নটা কিন্তু এই আপ ট্রেন্ডেই খুব ভালো কাজ করে। লাইক হচ্ছে শেয়ারটা বাড়লো, বাড়ার পর একটা পিনাট তৈরি করলো বা ফ্ল্যাগের মতো তৈরি করলো, এরপরে ব্রেকআউট করলো উপরের দিকে। খুবই নাইস প্যাটার্ন তৈরি করছে। বর্তমানে যাদের আছে তারা এটা ধরে রাখেন, আর যাদের নাই তারা আহ, এখন না কিনে রিস্ক নিয়ে কিনতে পারেন বা হচ্ছে পরবর্তীতে কিনতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু ইন্ডেক্সের যেই সিচুয়েশনটা দেখাইলাম, ইন্ডেক্সটা যেহেতু আহ, ভালো মনে হচ্ছে না। সো এই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো কতটুকু ভালো করবে, বা এই ভালোটা ধরে রাখতে পারবে কিনা বা ব্রেকআউটটা ধরে রাখতে পারবে কিনা করার পরে সেইটা কিন্তু বিবেচনার বিষয়। সো কিছুটা রিস্কি থাকবে, বাট প্যাটার্ন অনুযায়ী হিসাব যদি করি তাহলে খুব ভালো একটা প্যাটার্ন তৈরি করছে এবং এই প্যাটার্নটা শুধুমাত্র আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডেই কাজ করে, কনসলিডেশনে কাজ করে না। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো হচ্ছে একেবারে এক্সপিরিয়েন্স থেকে পাওয়া জিনিস। কেউ আপনাদের শিখাই দিবে না খুব ভালোভাবে, বাট বুঝতে হবে আপনাদেরকে। সো এই একটা জিনিস নিয়ে কথা বললাম। একমি পেস্টিসাইড নিয়ে চলেন কথা বলি। দেখেন, একমির ক্ষেত্রে কি হলো, একমির ক্ষেত্রে কিন্তু যেই ডাউন ট্রেন্ডটা ব্রেকআউট হয়ে অনেকটুকু বেড়ে গেছে, বেশ বাড়ছে এবং আমাদের একটা এইখানে যেই রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের ঠিক উপরে গিয়ে এখন কনসলিডেট করার চেষ্টা করছে। এইটা যদি মনে করেন যে 30 টাকা বা হচ্ছে এটা 35 টাকা যাবে, যাবে এইগুলো 35 টাকা যাবে, কিন্তু এখন যেই সময়টা নিচ্ছে এই সময়টা বেশ লম্বা একটা সময় হবে। কিছু দিন থাকবে এখানে বা এটা নিচে পড়ে যেতে পারে। এই জিনিসটা হবে এই শেয়ারটার ক্ষেত্রে। এখনই যে একেবারে আকাশের দিকে উড়ে যাবে ব্যাপারটা এরকম না। কিছু একটা জিনিস এখানে হবে, কনসলিডেট করবে। আর এখানে যে ভলিউম হচ্ছে, মাশাল্লাহ, এই ভলিউম দেখে মনে হইতেছে যে এখানে সবাই ছাড়তেছে, পার্টি ছাইড়ে বেরোয় যাইতেছে। সো সাবধানে থাকেন। আম,
একটু সাবধানে থাকা উচিত। এটা নতুন করে কেনার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত। যাদের আছে তাদের উচিত যে এখান থেকে ম্যাক্সিমাম প্রফিটটা বের করে ফেলা। ম্যাক্সিমাম শেয়ারগুলো সেল করে বের করে রাখা। 10% বা 20% শেয়ার রাখলেন, যেটা যদি দেখতে পারেন ৳30 পর্যন্ত যায় কিনা। বাট অনেক তো বাড়ছে, অনেক বাড়ছে। মোটামুটি বেশ ভালো বাড়ছে। এটা এখন এটা থেকে আস্তে, আস্তে সরে অন্য জায়গায় যাওয়া উচিত। ডোমিনাস। এখানে গ্রিড কাজ করতেছে দেখেন। গ্রিড কাজ করতেছে। স্মার্ট মানির একটা কনসেপ্ট বলি দেখেন। ভলিউমগুলো গ্রেজুয়ালি কমছে আর শেয়ারের দাম গ্রেজুয়ালি বাড়ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে পার্টি এখান থেকে শেয়ার ছেড়ে আস্তে আস্তে বের করতেছে, আপনাদেরকে প্রলুব্ধ করতেছে আর বের করতেছে। অনেকে এখানে আটকায় থাকবেন, অনেকে আটকায় থাকবেন 5 থেকে 10 বছরের জন্য। আমি বলবো অনেকে আটকায় থাকবেন। এটা কমবে, কমার পরে যখন কমে যাবে তখন বারবার বলবেন এটা এত টাকায় কিনা, এটা এখন কি করব। এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, সো একটু সাবধানে থাকবেন। এখানে যা কিছু সবকিছুই দেখতেছি যে নেগেটিভ। আপনারা নেগেটিভ কথা শুনতে পছন্দ করেন না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো অবশ্যই মাথায় রাখবেন। আপনাদের ভালোর জন্যই বলা, কারো ক্ষতি করার জন্য কোনো কিছু বলা হচ্ছে না। বাট যাই হোক, এই ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো কিন্তু আপনাদের নিজস্ব মতামতের উপর বেস করেই নেবেন। আমার কথার উপর বেস করে কিন্তু কোনো ডিসিশন নেবেন না। বাট আমি যে জিনিসটা বুঝতেছি, ভলিউম কমতেছে, দাম বাড়তেছে, ইটস নট এ গুড সাইন। এবং যেভাবে বাড়তেছে আর এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এখানে দেখেন আহ, এই 3টা প্যাটার্নের সমন্বয়ে একটা বাজে প্যাটার্ন তৈরি হয়েছে। সো এটা আস্তে আস্তে কমার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এখন। সো একটু সাবধানে থাকেন এখানে। যাদের আছে তারা অবশ্যই মাস্ট টেক প্রফিট। ওকে, এরপরে হচ্ছে সাপোর্ট। সামিতের ব্যাপারে কিন্তু আমার, যেহেতু ওদের ব্যবসা নিয়ে সমস্যা, সো এইখান থেকে পার্টি বের হইতেছে যা বুঝতেছি। ঠিক আছে, বের হোক। কিন্তু যার যেভাবে বের হইতেছে এইটা হচ্ছে যে খুবই স্ট্রং মনে হচ্ছে, সাইড চেঞ্জ হচ্ছে। কারণ এই প্যাটার্নটা হচ্ছে আহ, এইটার একটা নাম আছে, মার্ক মিনারভানি একটা প্যাটার্ন তৈরি করছে, নামটা ভুলে গেছি, কিন্তু এগুলা মাথার মধ্যে ঢুকে আছে আর কি। সো এই প্যাটার্নটা যখন হয়, এই ধরনের প্যাটার্ন হয়, প্রাইস উপর থেকে বাড়লো, বাড়ার পরে কমে এখানে একটু কনসোলিডেট করে তারপরে আবার বাড়তেছে। এই বাড়াটা আরো অনেক উপরে চলে যায়, আরো অনেক উপরে চলে যায়। এবং এটা কিভাবে দেখেন, সিমিলারলি আগের জায়গায় কি হয়েছে, আগের জায়গায় হয়েছে প্রাইস বাড়ছে কিন্তু ভলিউম কমছে। এইখানে দেখেন প্রাইস বাড়ছে, ভলিউম কিন্তু বাড়ছে। সো এই শেয়ারটার ঠিকানা হয়তো আরো উপরে যাবে, উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। নো আইডিয়া। কিন্তু এই ধরনের শেয়ারগুলা মানে এটা যদি একটু মানে ফান্ডামেন্টাল খারাপ এবং আস্তে আস্তে আরো খারাপ হবে, এরকম না হয়তো, তাইলে হয়তো এখানে ট্রেড করার জন্য দিতাম। মেইন কথা হচ্ছে এইটা আমার পছন্দ না। টেকনিক্যালি ঠিকঠাক আছে, আরো বাড়তে পারে, এই ধরনের সম্ভাবনা আছে, কিন্তু এই জিনিসটা আমার পছন্দ না। দ্যাটস দ্য ফ্যাক্ট। আর অনেক একটা স্ট্রেস বাড়তেছে, সো এই জিনিসটাও ভালো না। হয়তো আপনাদেরকে আরো উপরে নিয়ে তারপরে এটা ধরায় দিতে পারে, এরকমও করতে পারে। এটা তো প্রায় হচ্ছে একেবারে রেজিস্ট্যান্সেই চলে আসছে। এই রেজিস্ট্যান্সটার থেকেই এখন হচ্ছে কিছু একটা হওয়ার কথা। বর্তমানে যেই প্যাটার্নটা তৈরি, যেই আজকে যেই ইয়াটা তৈরি করছে, এটা আসলে ভালো না। এই ক্যান্ডেলটা ভালো না, অনেক উপরে গেছে তারপরে আবার নিচে চলে আসছে, বায়াররা ধরে রাখতে পারে না এই প্রাইসটা। সো কি হবে, কি হইতে পারে, আস্তে আস্তে এটা কমে যাইতে পারে, এরকম হইতে পারে। বাট ভলিউম সাজেস্ট ডিফারেন্ট সিনারিও। সো আমি এটা খুবই কিউরিয়াস মাইন্ডে দেখব, এটা আমার জানার জন্য যে আসলে এটা কি করে শেয়ারটা। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং কেস সিনারিও হবে আমার জন্য, যে এই শেয়ারটা আসলে আলটিমেটলি কি করে, সামনে বাড়ে না কমে যায়। আপনারা হয়তো পছন্দ করবেন না এই ধরনের খুব বেশি কথা, বাট এই জিনিসটা আমাদের মতো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তাদের জন্য খুবই চিন্তার খোরাক দেয়। এবং আমরা বেশ মজা নিয়ে দেখার চেষ্টা করব যে সামনের দিনগুলোতে কি করে। কেবিপিএল সম্পর্কে অনেক আগেই বলছিলাম যে আরো হয়তো কমতে পারে। আপনাদেরকে এখানে হাত বদল করে এত ভলিউম হওয়ার কারণ কি? কারা বিক্রি করতেছে আর কারাই বা কিনতেছে? পার্টি নিজেরাই মনে হয় এগুলা ইয়ে করতেছে, এক কোড থেকে আরেক কোডে নিতেছে। এইটা এইখানে সাপোর্ট পাওয়ার কিছু নাই।
সাপোর্ট পাইলে আরও নিচে পাবে। এই যে এই জায়গাগুলোতে অনেক ভলিউম আছে, এইসব জায়গায় এসে সাপোর্ট পাবে পাইলে, 24 টাকার দিকে এসে সাপোর্ট পাবে পাইলে। কিন্তু 50 টাকা লেভেলে যেটা দেখাইতেছে এটা আসলে ফেক যা মনে হচ্ছে। কিছুটা বাইরা তারপরে আবার কমা শুরু করতে পারে। সবই তো কমার কথা বললাম, ভালো কোনটা বললাম, হয়তো খালি সাপোর্টটা ভালো বলতেছি। আচ্ছা, এনিওয়ে সিম টেক্সটটা দেখি। সিমটেক্সটা দেখেন সাপোর্টের উপরে আছে 23 থেকে 22 টাকা, 22-23 টাকা এটার সাপোর্ট আছে। এটা যদি পারে তাহলে বাড়তে পারে, সাপোর্ট থেকে বেড়ে আবার 27-28 টাকা পর্যন্ত চলে যেতে পারে, বা 30 টাকার দিকেও চলে যেতে পারে। বাট এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে 22-23 টাকা ভাঙে, তাহলে আস্তে আস্তে নিচে যাবে। তবে যেহেতু ভলিউম ভালো, নিচে আসার পরেও এত ভলিউম বুঝলাম না কেন। যেহেতু ভলিউম ভালো, সো আমার মনে হয় এটা উপরের দিকেই যাবে। এবং ভলিউমের সাথে বৃদ্ধি যেহেতু পাচ্ছে, এটা খারাপ সাইন না, এটা ভালো সাইন। সো ভালো কিছুই হবে এটা থেকে। যাদের আছে তারা কি করবেন, ধরে রাখবেন। যদি 22 টাকার নিচে যায় তাহলে আস্তে আস্তে ছেড়ে দিবেন। আর নতুনভাবে কিনতে গেলে বলবো যে কেনা যায়, বাট একটু রিস্কি হবে। ওই স্টপ লস 22 টাকার নিচে আপনার লাগাই রাখতে হবে, 22 টাকা 80 পয়সার নিচে। আর যদি উপরে যায় তাহলে হয়তো 30 টাকা লেভেল পর্যন্ত, 27 থেকে 30 টাকা লেভেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে বের হয়ে যাবেন এখান থেকে। আরও উপরে গেলে যাক, কিন্তু এই লেভেলগুলো হচ্ছে সেফ। কারণ আপনি কখনো একেবারে 100, মানে একেবারে সবচেয়ে উপরের প্রফিটটা ধরতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। সো এই ছিল আজকের আলোচনা। দেখি তো ট্রেডের কোনগুলো আছে। ওরিয়ন ইনফো, ভিডিও, অটোক্যাড, আচ্ছা এগুলো নিয়ে পরে কথা বলবো, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। সো আপনারা যারা এতক্ষণ দেখলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য নিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।